আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে আমার একটা মনের কথা বলার জন্য আসছি। মনের কথা হচ্ছে, আমার এই ক্ষুদ্র শিক্ষকতার জীবনে বেশ কিছু প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন সময়ে, কিন্তু বিশ্বাস করেন আর না করেন, গতকালকে আমি বাড়িতে ছিলাম। আমার একটা অভ্যাস আছে যে সন্ধ্যার পরে ফ্রেন্ডদের সাথে বসা। আমার সেই মজলিসও বলেছি, সেই কথাটাই আপনাদের সাথে বলা আর কি। এইরকম 30 জনের বেঁচে 29 জন ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। সবাইরে মনে থাকবে স্যার, অত্যন্ত ভালো লাগছে। সবাইকে এগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটা আসলেই চমৎকার ছিল। এটা খুব ভালো লাগছে স্যার। আপনাদেরকে অবশ্যই মনে থাকবে। এখান থেকে একটা কথা বলা, এই বিটিটি প্রশিক্ষণের পরেই যেন আমরা আমাদেরকে ভুলে না যাই, এই জন্য একটা অনুরোধ থাকবে সবার প্রতি। আমরা আরেকটা গেট টুগেদার করার চেষ্টা করব, এবং এটার দায়িত্ব থাকবে হচ্ছে আমাদের শরীফ আহমেদ আইসিটি স্যারের উপর। আমরা এই 30 জন যেন আবার একটা কোথাও বসতে পারি, নিজেদের আইডিয়াগুলো আবার যেগুলো গ্যাদার হবে সেগুলো শেয়ার করতে পারি, এরকম একটা ইয়া থাকবে। আর একটু একটা কৌতুক বলি আর কি স্যার, ট্রেনিং হচ্ছে কি, আমরা বিশেষ করে আমি আর কি আমার এই বৎসবার কাছে ট্রেনিং থেকে গেলে এই ম্যানুয়ালের কথা আর মনে থাকে না, এই কাজগুলোর কথা আর মনে থাকে না। একটা কিচ্ছা আছে। আমি শিক্ষকতা করি, ধরতে পারেন ওইখানকারই আর কি। এক ঘরে দুটো জমজ ছেলে আছে, এরা খুব বেশি দুষ্ট। এদেরকে কোনোভাবেই পড়ানো যায় না, বিশেষ করে গণিতে আশপাশ দিয়ে নেওয়া যায় না। তো হয়েছে কি, এদের জন্য এর বাপ এলাকার যত বিখ্যাত টিচার আছে খুঁজে খুঁজে নিয়ে যায় এদেরকে গণিত শেখানোর জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়, কেউ এদেরকে শিখাইতে পারে না। তো অনেক খুঁজে টুজে পাশের গ্রাম থেকে একজন ভালো টিচার আনছে, যিনি গণিতে অনেক ভালো, গণিত শিখাবে এরকম টিচার। এখন উনি আইসা প্রথম দিনই এদের সাথে যখন বসছে, বলছে কি যে তোমাদের কাউকে আমি গণিত শেখানোর জন্য আসিনি, আমি গণিত শিখাবো না, বই ধরবো না, সব বই ফেলে দেবো। বইলে এদেরকে নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর দোকানদারকে বলছে এদেরকে চারটা করে মিষ্টি দেন। তো এদেরকে চারটা মিষ্টি দিয়েছে। দেওয়ার পর বড়টারে জিজ্ঞাসা করছে যে তোমার সামনে যে মিষ্টি দিয়েছে এখানে কয়টা, গণ তো, দেখো তো কয়টা মিষ্টি তোমার এখানে। তো সে খালি গণার ধরবে, ছোটটা কয় কি, ভাই গণিস না, তোরা কিন্তু অঙ্ক শিখায়। তো আমার সমস্যাটা হচ্ছে এরকম, ট্রেনিং থেকে গেলে এই ট্রেনিং ম্যানুয়াল আর ধরতে মন চায় না। এবার স্যার একটা কবিতা, যেহেতু সময় আছে, আমার খুব ভালো লাগে একটা কবিতা আছে, মাগো ওরা বলে, কবি আবু জাফর উবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি, কবে ছুটি। চিঠিটা তার পকেটেই ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে নাকি গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার আসতে দেরি হয়েছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। ধন্যবাদ ইসমাইল স্যারকে।